সকলকে স্বাগত। চলো শিখিতে। আজকে আমরা দেখব 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করার পদ্ধতি। আমরা 10 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি সেটা একদম মুখে মুখে বলে দিতে পারি এটার উত্তর কত হবে। যদি বলি 18-র সঙ্গে 10 গুণ করলে কত হবে, সেটা আমরা বলতে পারি 180। আবার যদি বলি 590-এর সঙ্গে 10 গুণ করলে কত হতে পারে, তাহলে বলবো যে 5900। কী করে বলছি? যে সংখ্যার সঙ্গে 10 গুণ করছি ঠিক সেই সংখ্যার পরে একটা শূন্য বসিয়ে দিচ্ছি, তাহলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে ওই গুণফলের মান। তো সেরকমই কি যে কোনো সংখ্যার সঙ্গে 11 দিয়ে গুণ করলে মুখে মুখে কোনো ক্যালকুলেটর বা কাগজ কলম ছাড়াই উত্তরটা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি, কিন্তু সেটার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, তো সেইটা জানা থাকা দরকার। তো আজকে সেই পদ্ধতিটাই আপনাদের আজকে আমি জানাবো। তো দেখি 63-এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে কি উত্তরটা আমরা চট করে বলতে পারবো? 63-কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে উত্তর হবে 693। 693। কি করে পেলাম অঙ্কটার উত্তরটা সেটা এখন দেখে নেওয়া যাক। প্রথমে কি করলাম, এই 6-এর মতন বসিয়ে দিলাম। এরপরের কাজ কি ছিল না, 6-এর সঙ্গে 3 যোগ করলাম, তাহলে 6 আর 3 হয় 9, তাহলে 9 বসালাম। আর সব শেষে আবার কি করলাম, ওই যে ওই 3টা ছিল সেই 3টাকে 3-এর মতন বসিয়ে দিলাম, তাহলে আমরা যেটা পেলাম 693। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে একবার দেখিয়ে দিই যে সত্যি এটার অ্যান্সার 693 হচ্ছে কিনা। তো দেখব 63 × 11, আমাদের অ্যান্সার আসছে 693। এভাবেই আমরা চট করে উত্তর বার করতে পারি। তো এটা শুধু 2 অঙ্কের নয়, যে কোনো অঙ্কের সংখ্যার ক্ষেত্রেই আমরা 11 দিয়ে যদি গুণ করি তাহলে উত্তরটা এইভাবেই বার করতে হয়। তো এবার একটা 3 অঙ্কের সংখ্যা দিয়ে পদ্ধতিটাকে আরেকটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি 720-র সঙ্গে 11 গুণ করি তাহলে কত হবে সেটা বার করতে চাই, তাহলে কি করব? আমরা প্রথমের কাজ কি, 7-এর মতন বসিয়ে দেবো, বসে গেল। এরপরের কাজ কি, 7-এর সঙ্গে 2 যোগ করব, 7 আর 2 হয় 9, তো 9 বসালাম। এরপর এই যে এই 2-এর সঙ্গে এই 0 যোগ করব, তাহলে 2 আর 0 যোগ করলে 2 হয়। আর এরপর কি করব, ওই 0টা ঠিক 0-র মতন বসিয়ে দেবো, তাহলে হলো কত, 0। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 7920। তাহলে আবার এই জিনিসটা যে আমাদের ঠিক হয়েছে সেটা দেখার জন্য ক্যালকুলেটরের সাহায্যে দেখব। 720 × 11 কত হলো, 7920। আমাদের অ্যান্সার একদম ঠিক আছে। তাহলে এই পদ্ধতিটা আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আরেকবার আমরা অঙ্কটা দেখব, কিন্তু এবার অনেকটা বড় একটা সংখ্যা নিয়ে দেখা যাক উত্তরটা ঠিক আসছে কি আসছে না। এবার আমরা যদি নিই 6 2 5 3 1 8 1 6, এই সংখ্যাটা এত বড় সংখ্যা, এর সঙ্গে 11 দিয়ে গুণ করব, তাহলে দেখে নেওয়া যাক উত্তরটা আমরা বার করতে পারছি কিনা। আমরা ঠিক একই পদ্ধতি অবলম্বন করব। কি করব, প্রথমে এখানে 6 বসিয়ে দিলাম। এরপর কি করব, 6-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে কত হবে, 8 হবে। 8 বসালাম। এইবার 2-এর সঙ্গে
5 যোগ করব, 5 আর 2 হলে 7 হয়, 7 লিখলাম। এইবার 5-এর সঙ্গে 3 যোগ করব, তাহলে 8 হবে, 8। তারপর 3-এর সঙ্গে 1 যোগ হবে, 3 আর 1-এ 4, সেটাও লিখলাম। এবার হবে কি 1-এর সঙ্গে 8 যোগ হবে, তাহলে কত হবে, 9। তারপর আবার 8-এর সঙ্গে এই 1 যোগ হবে, তাহলে হবে 8 আর 1-এ আবার 9। এইবার এই 1-এর সঙ্গে 6 যোগ হবে, তাহলে 1-এর সঙ্গে 6 যোগ হলে হবে হচ্ছে 7। আর সবশেষে কি করব, ওই লাস্টের 6টা ঠিক যেমন আছে সেরকমভাবে বসিয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে 6, 8, 7, 8, 4, 9, 9, 7, 6। এটা হচ্ছে আমাদের আসল উত্তরটা। তো আমরা একবার ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটা ঠিক না ভুল দেখে নিই। তো আমরা কী করব না, সংখ্যাটা প্রথমে লিখব 6, 2, 5, 3, 1, 8, 1, 6 ইন্টু 11। এবার দেখে না অ্যান্সারটা কত হচ্ছে, 6, 8, 7, 8, 4, 9, 9, 7, 6 আমাদের অ্যান্সারের সঙ্গে একদম মিলে গেছে। অতএব আমরা একদম সঠিক উত্তরটাই নির্ণয় করতে পেরেছি। এইবার আপনারা ভাবছেন হয়তো তাহলে খুব সহজেই আমরা 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারি। হ্যাঁ, অবশ্যই গুণ করতে পারি। এবার আরেকটা সংখ্যার গুণফল বার করে দেখা যাক। তো আমরা যদি বার করি 8, 5, 1, 6, 3, 8, 9, 1 এই সংখ্যাটার সঙ্গে 11 গুণ করছি, 11, তাহলে উত্তরটা কত বেরোবে? আগের প্রসেস কি না, এই 8টাকে 8-এর মতন বসিয়ে দেবো, 8। এবারের কাজ কি, এই যে 8-এর সঙ্গে 5 যোগ করব, তাহলে 5 আর 8-এ কত হয়, 5 আর 8-এ হয় 13। তাহলে এখানে কি 13 বসাবো? না, আমরা এখানে শুধু 3 বসাবো। তাহলে একটা কি করব, এই 8-এর মাথায় লিখব, পরবর্তীতে এই 1-এর সঙ্গে 8 যোগ করে দেবো। এবার কি করব, 5-এর সঙ্গে 1 যোগ করব, 5 আর 1-এ 6, 6 লিখলাম। এবার 6-এর সঙ্গে 1-এর সঙ্গে 6 যোগ করব, তাহলে হবে 7, 7 লিখলাম। এবার 6-এর সঙ্গে 3 যোগ করব, 6 আর 3-এ 9 হবে, 9 লিখে দিলাম। এবার 3-এর সঙ্গে 8 যোগ করব, 3 আর 8-এ হবে 11। তাহলে আবার দুটো সংখ্যা চলে এসছে, কিন্তু এখানে আমরা একটা 1 বসাবো, আরেকটা 1 মাথায় লিখে নেব। এবার 8-এর সঙ্গে 9 যোগ করছি, তাহলে হবে 17। তাহলে 17-র 7 এখানে লিখব আর 1 মাথায় রাখব। এইবার এই 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 10। তাহলে 10-এর 0 লিখলাম, আবার 1 হাতে রেখে দিলাম। এইবার সেই শেষের 1টা ঠিক 1-এর মতন এখানটায় বসিয়ে দিলাম। এইবার আমাদের ফাইনাল উত্তর কি হবে সেটা বার করার জন্য আমরা এখানে দেখে নেব। প্রথমে কি 1, 0, 7 আর 1-এ 8, তারপর 1 আর 1-এ 2, তারপর 9 আর 1-এ 10, 10-এর 0, এবার 7-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 8, তারপর তার আগে 6, 3 আর 8 আর 1-এ 9। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 9, 3, 6, 8, 0, 2, 8, 0, 1।
আমরা ক্যালকুলেটরের সাহায্যে একবার অঙ্কটা দেখে নেব ঠিক না ভুল। দেখে নেব 8516389 এত ইন্টু 11, অ্যান্সার কত দিচ্ছে 9368028001। তাহলে আমাদের উত্তর একদম সঠিক। তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে, যে কোনো সংখ্যার সঙ্গে 11 দিয়ে যদি গুণ করি তাহলে একদম প্রথমে বসিয়ে দেব যে সংখ্যার সঙ্গে 11 গুণ করছি সেইটার প্রথম ডিজিটটা। তারপর থেকে কি করব, ওই ডিজিটের সঙ্গে তার পরের ডিজিট যোগ করব, তারপরের ডিজিট যোগ করব, এভাবে পরপর আমরা এরকম লিখে গেলাম। এবং একদম লাস্টে কি করলাম, ওই যে ওই এক লাস্টের সংখ্যা যেটা ছিল সেই লাস্টের ডিজিটটা এখানে আবার বসিয়ে দিলাম। এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, দুটো সংখ্যার যোগফল করে যদি কখনো 9-এর বেশি আসে, অর্থাৎ দশকের ঘর অবধি কোনো সংখ্যা আসে, তাহলে আমরা সেই সংখ্যাটার এককের ঘরের সংখ্যা বসাবো আর দশকের ঘরের সংখ্যাটাকে তার আগের যে সংখ্যাটা ছিল তার সঙ্গে যোগ করে দেবো। এইভাবে আমরা বার করতে পারি যে কোনো অঙ্কের সঙ্গে আমরা যদি 11 গুণ করি তাহলে সেটার অ্যান্সার কত হবে। এটা আমরা মুখে মুখেই উত্তরটা বলে দিতে পারি। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি।